11ই মে 1998 রাজস্থানের পোখরান মরুভূমি। চারদিকে নীরবতা, যেন মৃত্যু নীরবতা। কিন্তু সেই নীরবতাকে বিভিন্ন করে উঠল বজ্র গর্জন। কেঁপে উঠল মাটি, কেঁপে উঠল আকাশ। হতবাক হয়ে গেল গোটা পৃথিবী, কারণ ভারত নিজের শক্তিতে করে দেখালো পারমাণবিক পরীক্ষা। কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তের আড়ালে দাঁড়িয়েছিলেন এক সাধারণ মানুষ। না তিনি রাজনীতিবিদ, না কোনো অভিজাত পরিবারের সন্তান। তিনি ছিলেন গরিব ঘরের ছেলে, যিনি ছোটবেলায় সংসার চালাতে খবরের কাগজ বিক্রি করতেন আর রাতের অন্ধকারে রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় বসে পড়াশোনা করতেন। এটাই সেই মানুষ, ডক্টর APJ আব্দুল কালাম, ভারতের মিসাইল ম্যান আর জনতার রাষ্ট্রপতি। 15ই অক্টোবর 1931, তামিলনাড়ুর রামেশ্বরম। সমুদ্রের ধারে এক কুঁড়ে ঘরে জন্ম নিল এক শিশু। পিতা জয়নুল আবদিন ছিলেন সাদাসিদে নৌকার মাঝি। মাতা আশিয়াম্মা ছিলেন ধার্মিক ও দয়ালু। বাড়িতে ধন সম্পদ ছিল না, কিন্তু ছিল মূল্যবোধ, সাহস আর স্বপ্নের আকাশ। ছোট থেকেই কালাম ছিলেন পরিশ্রমী। ভোরবেলা খবরের কাগজ বিলি করতেন, তারপর দৌড়ে যেতেন স্কুলে। রাতে ল্যাম্পপোস্টে নিচে বসে পড়াশোনা করতেন। শরীর ছিল দুর্বল, কিন্তু মস্তিষ্ক ছিল প্রখর। শিক্ষকেরাও বলতেন, এই ছেলে একদিন বড় কিছু করবে। 1950-এর দশকে তিনি সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিদ্যা পড়লেন, কিন্তু তার মন টানত আকাশের দিকে। স্বপ্ন ছিল বিমান চালানো, আকাশ ছোঁয়া। 1955 সালে ভর্তি হলেন মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, কিন্তু ফি এত বেশি যে পরিবারের পক্ষে অসম্ভব। তখন তার বোন নিজের গয়না বিক্রি করে দিলেন, যাতে ভাইয়ের স্বপ্ন বেঁচে থাকে। এই ঋণ কালাম সারা জীবন ভুলতে পারেননি। একবার তার প্রজেক্ট ব্যর্থ হয়েছিল। অধ্যাপক বললেন, 3 দিনের মধ্যে ঠিক করো, না হলে কলেজ ছাড়তে হবে। কালাম 3 দিন রাত ঘুম না খেয়ে কাজ করলেন। শেষমেশ প্রজেক্ট সফল হল। তিনি বুঝলেন, ব্যর্থতাই আসল শক্তি। 1958 সালে বিমান বাহিনীতে আবেদন করলেন। স্বপ্ন ছিল পাইলট হবার, কিন্তু তালিকায় তার নাম আসেনি। স্বপ্ন যেন ভেঙে চুরমার হল। মন খারাপ করে চলে গেলেন ঋষিকেশে, গঙ্গার ধারে। সেই সময় এক সাধু এসে বললেন, বাবা, ব্যর্থতা কোনো শেষ নয়, এ তো ঈশ্বরের ইশারা। তোমার জন্য আরও বড় পথ অপেক্ষা করছে। কালাম উঠে দাঁড়ালেন আর পিছনে তাকালেন না। তিনি কাজ শুরু করলেন DRDOতে। সেনাবাহিনীর জন্য প্রযুক্তি বানাতেন, কিন্তু তার স্বপ্ন তখনও অপেক্ষায়। 1969 সালে পাঠানো হলো তাকে ইসরোতে। সেখান থেকেই শুরু হলো আসল যাত্রা। তখন ভারতের কোনো সম্পদ ছিল না। রকেটের যন্ত্রাংশ সাইকেলে করে নিয়ে যাওয়া হতো। স্যাটেলাইট চার্চের ভবন থেকে লঞ্চ করা হতো। কিন্তু কালাম আর তার দলের জেদ ছিল আকাশ ছোঁয়ার। 1979 সালে ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হল। রকেট সাগরে পড়ে গেল। দেশ হতাশ হল, মিডিয়া আক্রমণ করল। কিন্তু তখন ইসরো প্রধান সতীশ ধাওয়ান সামনে এলেন। বললেন, দায়িত্ব আমার দল পরিশ্রমী, পরের বার আমরা সফল হব। তিনি কালামকে বাঁচালেন। 1 বছর পর 1980-তে একই SLV-3 সফল হল। রোহিণী স্যাটেলাইট মহাকাশে ভারতের নাম উজ্জ্বল করল। সেদিন ধাওয়ান বললেন, এবার সাফল্যের কৃতিত্ব তোমার। কালাম শিখলেন, নেতা সেই যে ব্যর্থতা নিজের কাঁধে নেয় আর সাফল্য দলের হাতে তুলে দেয়। 1980-90-এর দশকে কালাম নেতৃত্ব দিলেন অগ্নি, পৃথিবী, ত্রিশূল, আকাশ, এই মিসাইল প্রজেক্টগুলোকে। এগুলো শুধু অস্ত্র ছিল না, ছিল ভারতের আত্মবিশ্বাস। বিশ্ব বুঝে গেল ভারত আর পিছিয়ে নেই। 11 মে 1998, পোখরানের মরুভূমিতে গোপনে চলছিল ভারতের সবচেয়ে বড় মিশন। রাতের আধারে, নীরবে, কাউকে না জানিয়ে। যেই মুহূর্তে বোতাম চাপা হলো, কেঁপে উঠল মাটি, দুলে উঠল দুনিয়া। ভারত জানালো, আমরা প্রস্তুত। কালাম কিন্তু তখনও মুচকি হেসেছিলেন, কোনো বড় বক্তৃতা দেননি। চলে গেলেন পরের কাজের দিকে। 1999 সালে লিখলেন ইন্ডিয়া 2020। তিনি বিশ্বাস করতেন, একসাথে পরিশ্রম করলে 2020 সালের মধ্যে ভারত উন্নত দেশ হতে পারে। 2002 সালে হলেন রাষ্ট্রপতি, কিন্তু তিনি ছিলেন অন্যরকম। মন্ত্রীদের চেয়ে বেশি সময় দিতেন শিশুদের। চিঠির উত্তর নিজে লিখতেন, কলেজ স্কুলে গিয়ে ছাত্রদের স্বপ্ন দেখাতেন। তিনি বিশ্বাস করতেন, দেশের আসল শক্তি তার যুব সমাজ। রাষ্ট্রপতির পদ ছাড়ার পরও থামেননি। দেশ বিদেশে ঘুরেছেন, বই লিখেছেন, ছাত্রছাত্রীদের মাঝে থেকেছেন।
মানুষ তাকে ডাকতে শুরু করেছিল ইন্ডিয়াজ টিচার। 27 জুলাই 2015 IIM শিলংয়ের অডিটোরিয়ামে লেকচার দিতে গিয়ে হঠাৎ বুকে হাত রাখলেন এবং পড়ে গেলেন। হৃদরোগে আক্রান্ত হলেন। তার জীবন শেষ হল সেখানেই, যেখানে তিনি সবচেয়ে সুখী ছিলেন, শ্রেণীকক্ষে, ছাত্রছাত্রীদের মাঝে। তিনি রেখে গেলেন না বাড়ি না সম্পদ, রেখে গেলেন শুধু বই, চিন্তাধারা আর স্বপ্নের আগুন। বিয়ে করেননি, কিন্তু গোটা ভারতকেই পরিবার বানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি সুন্দর মানুষ নই, কিন্তু কারো সাহায্যের জন্য হাত বাড়াতে পারি, কারণ আসল সৌন্দর্য লুকিয়ে আছে হৃদয়ে। তার প্রয়াণে গোটা দেশ কেঁদেছিল। মানুষ বলেছিল, আমরা শুধু একজন বিজ্ঞানীকে হারাইনি, আমরা হারিয়েছি একজন শিক্ষক, একজন পথপ্রদর্শক, একজন পিতা। ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন আমাদের শেখায়, দারিদ্র্য কোনো বাধা নয়, ব্যর্থতা কোনো শেষ নয়, আর স্বপ্নই আসল শক্তি। তিনি শুধু মিসাইল ম্যান নন, তিনি কোটি কোটি মানুষের ড্রিম ম্যান। আজও যখন তার নাম উচ্চারিত হয়, মনের গভীর থেকে আওয়াজ আসে, সালাম আপনাকে ডক্টর কালাম। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করুন, যাতে প্রতিটি শিশু, প্রতিটি যুবক শিখতে পারে যে স্বপ্ন সেটাই যা আপনাকে ঘুমোতে দেয় না। ধন্যবাদ।